7 দশকেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে আছে জম্মু ও কাশ্মীর অঞ্চল। 1947 সালে ভারত বিভাজন ও পাকিস্তান সৃষ্টির পর থেকে এই অঞ্চলটি দুটি পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় বিতর্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে। কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণকে ঘিরে দীর্ঘকালীন রাজনৈতিক, সামরিক ও সামাজিক সংকট সৃষ্টি হয়েছে, যা শুধু ভারত ও পাকিস্তানের সম্পর্ককেই নয়, জটিল করেছে আন্তর্জাতিক পরিস্থিতিকে। মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত 26 জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ভারতীয় পর্যটক ছিলেন, যারা কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন। এই হামলার পর নতুন করে আবারও আলোচনা এসেছে এই অঞ্চলটি। ভারত এবং পাকিস্তান উভয় দেশই কাশ্মীরকে সম্পূর্ণ নিজেদের বলে দাবি করে, তবে এই অঞ্চলটি আংশিকভাবে নিয়ন্ত্রণ করে দুই দেশ এবং একই সঙ্গে চীনেরও কিছু অংশ রয়েছে সেখানে। 1947 সালের ভারত বিভাজন পরবর্তী সময়ে এই অঞ্চলে দুটি যুদ্ধ হয়েছে, 1947 থেকে 48 এবং 1965 সালে। এরপর থেকে কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে একাধিকবার উত্তেজনার সৃষ্টি হয়েছে, যার মধ্যে সীমান্তের সামরিক সংঘর্ষ ও সন্ত্রাসী হামলার ঘটনা অন্যতম। 2019 সালে ভারত সরকার জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সরকার এই পদক্ষেপকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে তুলে ধরলেও পাকিস্তান তা কঠোরভাবে নিন্দা করেছে এবং কাশ্মীরি জনগণের অধিকারের লঙ্ঘন হিসেবেও দেখেছে। পরবর্তী সময়ে এই অঞ্চলটি অধিক নিরাপত্তা বাহিনী দ্বারা ঘিরে রাখা হয় এবং কাশ্মীরের রাজনৈতিক নেতাদের কারাবন্দীও করা হয়। এই পরিস্থিতিতে কাশ্মীরের জনগণের মধ্যে অসন্তোষ ও অস্থিরতা বাড়িয়ে দেয়। এছাড়াও কাশ্মীরের সন্ত্রাসী হামলা, সীমান্তের গুলি বিনিময় এবং রাজনৈতিক অস্থিরতা ভারত পাকিস্তান সম্পর্ককে আরও জটিল করেছে। এদিকে বিশ্বের অনেক দেশই এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানালেও কাশ্মীরের পরিস্থিতি এখনও অনেকটা অপরিবর্তিত। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই অঞ্চলের উত্তেজনা যদি আরও বাড়ে তাহলে পরিস্থিতি খারাপ হতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপও প্রয়োজন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, সমকাল।